আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি অলরেডি আমাদের শিওশোটি স্ট্র্যাটেজি ৩টা দেখা দিয়েছেন, আমাদের আরও কিছু শিওশোটি স্ট্র্যাটেজি দেখেন। আমি আপনাদের 30টা শিওশোটি স্ট্র্যাটেজি দেখাবো আজকে আমাদের শিওশোটি স্ট্র্যাটেজি বা পার্ট 4। ওকে, আজকে অনেকে ভাই আমি আপনাদের 1 মিনিট একটু সময় নিতেছি, জাস্ট আপনারা একটু কষ্ট করে ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওটা দেখার পর আপনারা আমাদের আনসারটা দেবেন। তো ফার্স্ট অফ অল আমি এইভাবে বোঝাবো নাকি আপনাদের 15 থেকে 20 সেকেন্ডের ভিতর একটা হাই মোটিভেটেড একটা ইন্ট্রো দিয়া বা আমাদের একটা অ্যাটিটিউড একটা মিউজিক দিয়া ভালো করে এডিট করে তারপর বোঝাবো নাকি আপনারা মার্কেটে ধৈরা বোঝাবো। ধৈরা বোঝালে ভিডিওটা মোটামুটি 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের হইতে পারে। আর যদি কোন না ভাই একদম শর্টকাটে জাস্ট শিওর শর্ট, অনেকে দেখি ভাই আমার পরে ভাই ফেসবুক খুললে আমার থেকে বেশি ফলোয়ার, কেমনে আইডিতে ঢুকলাম যায় দেখি সে জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের ভিতর তার মনে করেন ভাই রিলস বানানো কমপ্লিট। ভাই জাস্ট কি দেখায় জানেন, যে এইভাবে মার্কেটে আমার এই টাইপের 3টা গ্রিন ক্যান্ডেল, এই টাইপের 3টা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল, এইটা লোটার ব্রেক করতে পারেন, নেক্সট ক্যান্ডেল আমাদের আপ, একটা ইমোজি, একটা এডিটিউড, একটা ইমোজি দেওয়া দেয়, তখনই আমাদের কি মার্কেটে আপে চলে আসে। আর আমি প্রত্যেকটা জিনিস পাই টু পাই বুঝাই দিই উইক কি জন্য, তারপর এই জায়গাতে ক্যান্ডেলটা কি জন্য আসে। আর আমার ভিডিওতে ভিউ আসে কত 100, 200, 500, 2000। ওকে, আর ওই ভিডিওতে ভিউ আসে আপনার 5000, 20000, 25000। মানে এটা আমার দোষ নাকি আপনাদের দোষ নাকি আমি ভালো করে বুঝে ওইটা একটু বলতে যান, জাস্ট আমি আপনাদের প্রতি তাহলে আমি খুশি। ওকে, সেগুলো আমি রিমুভ করে দিই, আমার যতটুকু দরকার আমি ততটুকু দিই। আমি ওই 15-20 সেকেন্ডের ভিতর দিই, আমার ভিউর দরকার নাই। আমি তারপর দরকার পড়লে 5 মিনিটের ভিডিও বানাবো যাতে তারপরে পাবলিক বুঝে। মানে এটা আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কী করতে পারি ওই 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার এডিটেড মিউজিক দিয়ে ইমোজি দিয়ে আপনার ভালো একটা কন্টেন্ট দিব, নাকি আপনার লজিক সহকারে মার্কেটে একদম ঢুকে বুঝিয়ে দেন, একটু বলে যান। এটা আপনাদের কাছে একটা আমার প্রশ্ন ছুড়ে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখেন এই জায়গা থেকে আমাদের ডাউনে আসার, এটা আমাদের পার্ট 4। এটা আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে আমাদের একটা ওই জায়গা থেকে ডাউন ট্রেন্ড মার্কেট। সেটা কি দেখেন, যখন মার্কেটটা এইভাবে ডাউনে নামে, এই যে লেগটা দিচ্ছেন, এই যে আপেল লেগ, এই লেগটা যাতে এই লেগটা হয়, এই লেগটা হয়, আর উপরে যাতে রেজিস্ট্যান্স বা রাউন্ড নাম্বার থাকে। ফার্স্ট অফ অল 00 বা 000 রাউন্ড নাম্বার থাকে, এই লোক 2টা কনফার্মেশন। তারপর এই যে প্রত্যেকটা ক্যান্ডেল, আমি কিন্তু সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে মোমেন্টাম কি, ওই ভিডিওটা দেখে নেন। যে জায়গা থেকে দেখতেছেন ফেসবুক, টিকটক, ওই আগের ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝবেন। দেখেন এই জায়গা থেকে বাইং প্রেশার, বাইং ক্যান্ডেলে সেলিং প্রেশার দেওয়া শুরু করছে, সেলিং প্রেশার দেওয়া শুরু করছে। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেলে সেলারে আলটিমেটেড একটা প্রেশার কালেক্ট করছে, হাইগুলা ব্রেক করতে পারে না, এটার হাই ব্রেক করছে, মানে বাইরে স্ট্রং ছিল, এটার হাইটাও ব্রেক করছে। বাট এই যে সেলারের যেই প্রেশার যখন লাস্টে একটা বায়ার ক্যান্ডেল চলে আসে একদম মার্কেটে ডিরেক্টলি, ওর যাই ফুটছিল এই ক্যান্ডেলটা মনে করেন ওপেন হওয়ার পর নিচে নামছে, ওর 1000 টাকা ছিল, ওপেন হওয়ার পর মনে করেন এই জায়গা থেকে ওর প্রাইস আছে 100 টাকায়, 100 টাকা থেকে ধরুন ও 50 টাকা আছে, 50 টাকা থেকে ও যা টাকা ছিল ওর 1000 টাকা পুরাটা এই জায়গায় ইনভেস্ট করে দিছে। তারপর ওর এই যে প্রেশারগুলো ভাই কোনো প্যাটার্ন ধরতে গেলে না ভাই, এটা একটি স্ট্র্যাটেজি বা এটা আপনার মার্কেটের রিয়েল যেই স্ট্রাকচার ওইগুলো, যে এই সেলিং প্রেশার যখন এইটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, 3টাতে। ওকে, একটা না আমাদের 3টাতে সেলিং প্রেশার কালেক্ট করতেছে একটি স্ট্রং ক্যান্ডেলে, তখনই যখন একটা বায়ার ক্যান্ডেল আসে আমাদের ডিরেক্টলি মোমেন্টামটা ব্রেক করে দিয়েছে, তখনই আমাদের এই জায়গা থেকে সেলার পার্টিটা রিফ্লেক্ট করে, এইটার প্রেশারটা এই জায়গায় রিফ্লেক্ট করে। ওকে, আশা করি ভাই বুঝতে পারছেন যে প্রেশার কাকে বলে বা প্রেশার কীভাবে রিফ্লেক্ট করে। তো আমরা এই ক্যান্ডেলের ট্রেড নেব ডাউনে, আর এই ক্যান্ডেল যদি আমাদের এই জায়গা থেকে মানে ওপেন হওয়ার পর এইভাবে টাচ করে মানে গ্রিনের উইককে ক্রস করে নিচে এসে ক্লোজ দেয়, নেক্সট এই জায়গার একটা ডাউন এন্ট্রি নিতে পারবো। এই দুইটা থাকবে আমাদের একটা শিওর শট।